কাফেররা যেভাবে মোহাম্মদটা বের করে নিয়ে গেছে ওইভাবে মোহাম্মদটা প্রবেশ করাইতে হবে। এটাই তো যে ওই হাদিস শরীফে বলা হয়েছে ইউশিকুল উমাম আং তাদা আলাইকুম কামা তাদা আকেলু তিলা কাসাতিহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন ইউশিকুল উমাম, অতি সত্বর একটা কাউম আসবে, আং তাদা অর্থাৎ আলাইকুম কামা তাদা আল আকেলু তিলা কাসাতিহা, মানে মানুষ খাদ্যের ব্যবস্থা করলে সবাই আসেন আসেন খেতে আসেন, দাওয়াত দেয় যখন খাদ্যের ব্যবস্থা সবাই দাওয়াত দিচ্ছে, সবাই ডাকে আসেন বসেন খান। তো কাফেররা সমস্ত কাফেরদের ডাকবে মুসলমানদের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, ক্ষতি করার জন্য। এখন তো সেটি করতে সারা পৃথিবীতে। তো একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমিন কিল্লাতে নাহনু ইমাজিন ফাকালা কয়লুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমিন কিল্লাতে নাহনু ইয়াওমা ইজিন, তখন কি আমাদের সংখ্যা কম হবে? কালা বাল আনতুম ইয়াউমিন কাসীর। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাফেররা সব মুসলমানের বিরুদ্ধে এক হয়ে ক্ষতি করবে, তখন কি মুসলমানের সংখ্যা কম হবে? অমিন কিল্লাতে নাহনু ইয়াওমা ইজিন, তখন কি আমাদের সংখ্যা কম হবে? না, বাল আনতুম ইয়াউমিন কাসীর, তখন মুসলমান সংখ্যা বেশি হবে। এখন সংখ্যা না মুসলমান বেশি। লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, লাকিন্নাকুম বরং তোমরা হবে সেই পানির ফেনার বুদবুদের মতো, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না। পানি যখন স্রোতে গেলে ফেনায় ভেসে যায়, তোমরা কাফেরের স্রোতে ভেসে যাবে, নাউজুবিল্লাহ। এখন ভেসে যাচ্ছে না, সব গণতন্ত্র করে, যত কাফের কুফরির মতবাদ, তন্ত্র মন্ত্র, ওই ধরুন ওই যে যত আর যা আছে, হরতাল লং মার্চ যা আছে সব করে মুসলমানরা। এরা ব্লাসফেমি যায়, মৃত্যুদণ্ড। আর কোরআন শরীফে আইন রয়ে গেছে, এটা তুই চাবি কেন? কোরআন শরীফেরটা চা সুলতা ভেসে গেছে, তো কেন এটা অলিয়াং জিয়ান্নাল্লাহ মিন সুদুর আদুকুম আল মাহাবাতা মিনকুম। নূরের মধ্যে বললেন এরকম হবে কখন? অলিয়াং জিয়ান্নাল্লাহ মিন সুদুরে আদুকুম আল মাহাবাতা মিনকুম, যে তোমাদের যারা মুসলমান যারা শত্রু, তাদের অন্তরে তখন মুসলমানদের প্রতি একটা ভয়ভীতি, রোব, এটা গায়েব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তখন তারা ফেনা বুদবুদ হবে। অলিয়াক জিফান্না ফি কুলুবিকুম আল্লাহনু আল্লাহনা, যে তখন একটা হলো মুসলমানদের প্রতি যে কাফেরদের ভয়ভীতি সেটা দূর হবে, একটা মুসলমান অন্তরে ওহান প্রবেশ করবে। তো ওই সাহাবী বললেন ইয়াসা আমাল ওহানু, ওহানটা কি? হুব্বুদ দুনিয়া কারাইতুল মউত, ওহান হচ্ছে প্রথম দুনিয়ার মোহাব্বত প্রবেশ করবে, আর মৃত্যু ভীতি। কি জানি সত্য কথা হক কথা বলে, কি জানি মাইরি ফেলায় কিনা, উমুক করে কিনা তুমুক করে কিনা, মৃত্যুর ভয়ের কথা বলবে না। আবার এদিকে দুনিয়া তো মোহাব্বত করেছে, দুনিয়া মোহাম্মত সে গরক, তাদের কাজ হবে কেমনে? এখন তো সারাদিন এটি তো হচ্ছে, এই যে ফিলিস্তিনে মুসলমান মারতে না কই, এরা তো করে না সহযোগিতা, এরা ভয় পায় কি জানি। কাফেরা কি করে? তো কাফের ভয় তারা করে না, তো কাফের আবার কি করবে? কাফের আছেটা কি? মৃত্যু ভীতির জন্য করে না। আর মৃত্যু ভীতির আসলে দুনিয়ার মহব্বত থেকে। কাফের মুশরিক কিন্তু মৃত্যুর খুব ভয় করে। কাফের মুশরিকরা দেখবে মৃত্যুর অনেক ভয় করে, এর মনে হয় মারা গেলে কি হয়, আযাবে কত গ্রেপ্তার হয়ে যাব, এরা মৃত্যুকে ভয় করে। তাই মুসলমানদের সেই জিনিসটা প্রবেশ করছে, নাউযুবিল্লাহ। আসলে তারা দুনিয়াকে মহব্বত করে, যখন দুনিয়ার মহব্বতটা বের করে দিতে পারবে তখন সে ব্যাপার হয়ে যাব, তখন তো আর সে কাফেরকে ভয় করবে না। এটা কিন্তু যখন এই যে ইয়েতে যুদ্ধ শুরু হইলো ফিলিস্তিনে, তখন এই মুশরিকের দেশের একটা মুশরিক, কোন একটা নেতাটা, তো আমার নাম মনে নাই, সে একটা বক্তব্য দিছিল যে মুসলমান এখন যে মৃত্যুর থেকে ব্যাপার হয়ে গেছে, যদি এরকম হয়ে যায় তাহলে তো আবার সারা দিনে দখল করে ফেলাইব। যে মুসলমানদের এরকম ব্যাপার হয়েছে তাহলে তো সব দখল করে, কারণ তো কাফেরা তো মৃত্যুকে ভয় করে, সব পালাই দেবো, তারাই সব দখল করে ফেলাইব। যে মুসলমানদের মানে ব্যাপার হয়ে গেছে, মৃত্যুকে ভয় করে না, এত গোলাগুলি, তারপরে তার ব্যাপারা যুদ্ধ চালাই দিতেছে। আসল বিষয় তো এটাই, যখন মুসলমানরা দুনিয়ার মহব্বতটা তরক করবে, মৃত্যুকে ভয় করবে, তখন মুসলমান কামিয়াসি করবে, অর্থাৎ ওখানটা তখন থাকবে না। এটা যদি হয় তখনই কিন্তু কাফের ভিতরে কিন্তু ওই ভীতিরা রূপরা প্রবেশ করবো, সব মুসলমান তো ছাড়বে না।